আমার প্রিয় ছাত্রছাত্রী যারা 2026 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য যে ছোট ছোট সম্ভাব্য প্রশ্নগুলো আমি অঙ্কের উপরে দিয়ে যাচ্ছি। কেমন? আজকে চক্রবৃদ্ধি সুদের উপরে তোমাদের দুটো ইম্পর্টেন্ট অঙ্ক, একটা 15 দাগে পেজ নম্বর 113, কেমন? কোষে দেখি 6.1, কেমন? দুটো 15 দাগে একটা অঙ্ক আছে, দেখো, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে যদি প্রথম বছরে 5% এবং দ্বিতীয় বছরে 6% হয় তবে 5,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। 5,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। আবার অঙ্কটা পড়ছি, ভালো করে শোনো। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5% এবং দ্বিতীয় বছর 6%, 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। আমরা চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি জানি? তাহলে লিখে দেবো আমরা জানি কি p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n হয়ে গেল। তাহলে এখানে p সমান কত? আসল কত আছে? 5,000 টাকা। আসল কত আছে? 5,000 টাকা। r সমান কি? রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। এখানে দেখো প্রথম বছরের জন্য আছে কত? 5%। প্রথম বছরের জন্য 5% এবং দ্বিতীয় বছরের জন্য আছে কত? 6%। এখানে ফার্স্ট ইয়ার, এখানে সেকেন্ড ইয়ার হলো প্রথম বছরের জন্য এবং দ্বিতীয় বছরে। আর n ইকুয়াল টু সময় 2 বছর আছে। আমরা প্রথম বছর 1 বছর এবং দ্বিতীয় বছর 1 বছর এইভাবে ধরে নিয়ে এগোতে পারি। দেখো অঙ্কটা খুবই সহজ, কারণ একসঙ্গে 2 বছর করা যায়, কিন্তু একসঙ্গে করতে গেলে তোমরা হয়তো বুঝতে পারবে না। আমি পরবর্তী স্টেপে সেটা একসঙ্গে করাচ্ছি। তাহলে প্রথম বছরের জন্য কি হবে না, প্রথম বছরের জন্য দেখো প্রথম বছরের জন্য কত? p ইনটু 1 প্লাস r বাই 100, কেমন? তাহলে এখানে আমি r লিখলাম হোল টু দি পাওয়ার n, আর দ্বিতীয় বছরে এটাকে r1 করে দেব, r1 করে দিলাম। তাহলে এটা কি হবে না, p সমান 5,000, কেমন? 5,000 প্লাস 1 প্লাস 5 বাই 100 হোল টু দি পাওয়ার n, মানে এখানে 1 বছরের জন্য বের করছি, কেমন? এটাকে একসঙ্গে করলে কি করতে হবে? p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n না করে ইনটু 1 প্লাস, এই দেখো প্রথম বছর দ্বিতীয় বছর, r1 বাই 100, কেমন? তাহলে প্রথম বছর এবং দ্বিতীয় বছর ওইভাবে অঙ্কটাকে করলে কিন্তু হয়ে যাবে। কিন্তু তোমরা যারা একটু অঙ্ক কম পারো তারা এইভাবে করবে। তাহলে চলো, এটা কি হচ্ছে? 20 5 100, তাহলে কত হচ্ছে? 5,000 ইনটু কত হবে বলো? 21/20। এটাকে ভগ্নাংশে যোগ করে নিলে 21/20, এই শূন্য কাটলাম, এই শূন্য, এই 2 এ কাটলে 250, তাহলে কত হবে? 21 0 0, 21 5 105, 105 এর 5 হাতে 10, 21 2 এ 42 আর 10 এ 52। তাহলে এই দেখো 5,200 কি সুদে মূলে, কেমন? এবার দ্বিতীয় বছরের জন্য যদি করো তাহলে দেখো দ্বিতীয় বছরের জন্য একই সূত্র, p ইনটু 1 প্লাস r1 বাই 100 হোল টু দি পাওয়ার n। তখন কিন্তু এই p সমান 5,250 লিখবে। 5,250 ইনটু 1 প্লাস 6/100 হোল টু দি পাওয়ার n মানে 1 হয়ে গেল। চলো 5,250 গুণিতক, এটাকে ভগ্নাংশে যোগ করলে 106/100, এই একটা শূন্য কাটলাম, এই একটা শূন্য কাটলাম, এটা 5 এ কাটলাম 2, এটা 5 এ কাটলাম 5 একে 5, 5 5 এ 25, এটা 2 এ কাটলাম 2 5 এ 10, 2 3 এ, এটা গুণ করে দাও, তাহলে কত হবে? 53 আর 105, 105 গুণ 53, 105 গুণ 53, 3 5 এ 15, 15 3 একে 3, 5 5 এ 25, 25 5 একে 5 হলো। তাহলে কত হচ্ছে? 5 6 3 2 5 6, তাহলে 6,565, কেমন? সুদে মূলে হলো, শুধু সুদ চাইছে, তাহলে 5,000 টাকা বিয়োগ করে দাও। বিয়োগ করে দিলে কি হবে? 1,500
1565 টাকা সুদ দিতে হবে। কেমন? এই দুটো প্রসেসে বা দুটো স্টেপে তোমরা করতে পারো। আর যারা বেশ বুদ্ধিমান তারা করবে এই পদ্ধতি। 2 বছরের জন্য একটাকে R1 ধরলাম, একটাকে R2 ধরলাম। চলো এখানে লিখছি 5000 ইন্টু 1 প্লাস 5/100 ইন্টু 1 প্লাস 6/100। চলো তাহলে 5000 ইন্টু 105/100 ইন্টু 106/100। এই 1 2 আর কোথায় এই এক কেটে দিলাম। 5 এ কাটো, 5 2 এ 10 করো। এটা 2 এ কাটলে কত হবে? 5 3 53। দেখো 105 গুণিত 53 সমান 6565। সুদে মূলে এখান থেকে বাদ দেবে আসল টাকা অর্থাৎ 5000 টাকা, সুদ 1565 টাকা। বোঝা গেছে? তাহলে আমরা দুটো স্টেপে করতে পারি যারা একটু বুদ্ধিমান। কেমন? তাহলে প্রথম বছর রেট অফ ইন্টারেস্ট আর দ্বিতীয় বছর রেট অফ ইন্টারেস্ট R1, যদি তৃতীয় বছর থেকে R2 একেবারে ইনটু করে আর একটা করে দিতে হবে। নিশ্চিত বুঝতে পেরেছো? 15 দাগের অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করো। 15 দাগের অঙ্কটা সম্ভাব্য প্রশ্নাবলীর মধ্যে অন্যতম। আরেকটি অঙ্ক আছে, 22 দাগের অঙ্ক আছে। এবছরে সম্ভাব্য প্রশ্নাবলীর মধ্যে এই চ্যাপ্টারে আরো একটি অঙ্ক আছে 22 দাগে। চলো 22 দাগের অঙ্কটা করি। কি আছে দেখো, শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে তা নির্ণয় করি। সুদের হার নির্ণয় করতে বলেছে। আমরা জানি কি না? আমরা জানি p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। এখানে p সমান কত? আসল সমান এখানে কত দেওয়া আছে? 10,000 টাকা। আর t r ইকুয়াল টু কত দেওয়া আছে? সুদের হার দেওয়া নেই, বের করতে হবে। চলো বের করব। আর কি দেওয়া আছে? না, আর দেওয়া আছে t অর্থাৎ সময়। এখানে n ইকুয়াল টু সময় দেওয়া আছে। সময় কি দেওয়া আছে? না, সময় দেওয়া আছে ক বছর? 2 বছর। সময় দেওয়া আছে 2 বছর। দেখো আর একটা দেওয়া আছে কেমন? চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ a ইকুয়াল টু কেমন? a ইকুয়াল টু অর্থাৎ a ইকুয়াল টু কত দেওয়া আছে? a ইকুয়াল টু সুদে মূলে কত দেওয়া আছে? 12,100 টাকা। 12,100 টাকা হলো। তাহলে 12,100 টাকা। তাহলে আমরা কি লিখবো? চলো a ইকুয়াল টু, আমরা জানি a ইকুয়াল টু এজ পার কন্ডিশন বা শর্তানুযায়ী a ইকুয়াল টু p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে এর মান কত আছে? 12,100 ইকুয়াল টু 10,000 ইনটু 1 প্লাস r বাই 100 ইনটু n মানে 2 বছর। চলো একে আমরা কি করি? একে আমরা ক্যালকুলেশন করি। তাহলে দেখো এটা এখানে রয়েছে আর এটা এখানে। তাহলে এই গুণটাকে আমরা এপারে নিয়ে আসি। কেমন? বা একটু উল্টো করে লিখি। তাহলে উল্টো করে যদি লিখি এই লাইনটাকে যদি আমরা এপারে সমান 12,000 লিখি তাহলে তোমাদের সুবিধে হবে, তাই লিখলাম ওপারে। চলো তাহলে 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু কত? 12,100 বাই 10,000। দেখো এই শূন্য ভ্যানিশ, এই শূন্য ভ্যানিশ। সমান কত? 121 বাই 10,000। চলো প্লাস, তাহলে কত হচ্ছে? 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n সমান 121 মানে 11 বাই 10 এর হোল স্কয়ার। 11 বাই 10 এর হোল স্কয়ার। তাহলে n ইকুয়াল টু কত? দেখো পাওয়ার। তাহলে n ইকুয়াল টু 2 ইয়ার্স, বছর। n ইকুয়াল টু 2 বছর। আমার এখানে কত দেওয়া আছে?
n ইকুয়াল টু 2 বছর, তাহলে এখানে আমি nটাকে 2 বছর করে দিলাম। দেখো 2 বছর, 2 2 ভ্যানিশ, তাহলে এখানে কত হবে, এইখানে কত হবে, দেখো এইখানে কত আছে, দেখো পাওয়ারে পাওয়ারে ভ্যানিশ করলাম, তাহলে এখানে কত হবে r/100 সমান 11/10, এখানে -1 বা r/100 ইকুয়াল টু এটা কত হবে 1/10, ভগ্নাংশের বিয়োগ করলে কত হবে 1/10। এই দেখো এই শূন্য ভ্যানিশ। এইবার বজ্র গুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন করো, r ইকুয়াল টু 10%, দেখো বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা। a ইকুয়াল টু p ইনটু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, এইটা করে দিয়েছি। কেমন, আমি শুধু লেফট হ্যান্ড সাইডটাকে রাইট হ্যান্ড সাইডে এবং রাইট হ্যান্ড সাইডটাকে লেফট হ্যান্ড সাইডে লিখেছি। সমাধানের নিয়ম অনুযায়ী 10,000টা ভাগ করেছি, ভাগ করে 0 0 ভ্যানিশ করেছি, তখন কি দাঁড়িয়েছে 121/100, অর্থাৎ কিসের হোল স্কয়ার 11/10 হোল স্কয়ার, পাওয়ারে পাওয়ারে ভ্যানিশ করেছি। কেমন, তারপরে নরমাল ভাবে যেমন সমাধান করে দিয়েছি, তাতে 10% বেরিয়েছে। দুটো সম্ভাব্য প্রশ্নাবলী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা প্র্যাকটিস করতে থাকো। টাটা।